আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাইমুল আলম, অ্যাটেন্ডিং কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট, কাজ করছি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব, বিষয়টির নাম টেনিস এলবো। টেনিস এলবো কেন হয়, কাদের হয়, কিভাবে বুঝবেন এবং এর উত্তরণের উপায় নিয়ে আমরা আলোচনা করব। টেনিস এলবো সাধারণত আমাদের কোণের যে বাইরে আউটার পোর্শন আছে, তাই ওই জায়গাটার নাম ল্যাটারাল এপিকন্ডাইল, ওইখানে আমাদের এই রোগটি হয়। টেনিস প্লেয়ারদের বেশি হওয়ার কারণে এই রোগের নাম টেনিস এলবো। আমাদের কবজির যে হাড় দিয়ে আমাদের কবজি সম্প্রসারিত হয়, সেই হাড়ের যে পেশি যে আছে, ওই পেশির রগ এসে আমাদের ল্যাটারাল এপিকন্ডাইলের সাথে জোড়া লাগে। ওখানে কোণের অতি ব্যবহারের কারণে এখানে ছোট ছোট মাইক্রো ট্রমা হয়, ছিদ্র হয়, সেখান থেকে এক ধরনের প্রদাহ হয়ে টেনিস এলবো রোগটা হয়। সচরাচর যারা ডান হাত কোণের কাজ বেশি করে, যেমন সাঁতার কাটা, ইভেন আমাদের যে গৃহিণীরা যারা বাসায় রান্নাবান্নার কাজ বেশি করে, ভারী কাজ যারা করে, আমাদের লেবারাররা, অতিরিক্ত ব্যবহারের কারণে এই রোগটি তাদের হয়। এছাড়া ডায়াবেটিস সহ আরও অন্যান্য রোগ থাকলে ঝুঁকি বাড়ে। টেনিস এলবো রোগ নিয়ে যারা ভুগছেন তারা সচরাচর চিকিৎসকের শরণাপন্ন হন, ব্যথার ওষুধ সেবন করেন, কিন্তু সবসময় ব্যথার ওষুধে এই রোগ উত্তরণ হয় না। সেই ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি, এক্সারসাইজ সহ আরও বিভিন্ন ধরনের চিকিৎসা, তার মধ্যে খুব এফেক্টিভ একটা চিকিৎসা ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন। হাড়ের যে পেশিতে আপনার এই প্রদাহ আছে, ওখানে আমরা স্টেরয়েড জাতীয় এক ধরনের ইনজেকশনের মাধ্যমে এই রোগ সারানোর চেষ্টা করি। এরপরেও ভালো না হলে আমরা সার্জারির অপশনও এখানে আছে। আপনি যদি টেনিস এলবো রোগে ভুগে থাকেন, আমাদের এভারকেয়ার হসপিটাল অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের বহির্বিভাগে যোগাযোগ করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।